এবার স্নাতকোত্তর দ্বিতীয় বর্ষের ছাত্রদের পক্ষ থেকে ভাষণ দেবে গৌরব দাস, স্নাতকোত্তর কম্পিউটার সায়েন্স বিভাগ। কি গাবো আমি, কি শোনাবো আজি আনন্দ ধামে, পুরবাসী জনে এনেছি ডেকে তোমারও অমৃত নামে। নমস্কার, শুভ দ্বীপ্রহর। শ্রী শ্রী ঠাকুর, মা ও স্বামীজির শ্রীচরণে আমার প্রণাম জানাই। উপস্থিত সকলকে যথাযোগ্য স্থানে আমার প্রণাম, ভালোবাসা, শ্রদ্ধা ও শুভেচ্ছা। বিদ্যামন্দিরের মঞ্চে আমি এই প্রথমবার। স্বাভাবিকভাবেই আমার কাছে এটি বিশেষ আনন্দের, ততোধিক বেশি দায়িত্বের। কারণ আমার আজকের বলার বিষয় আমার বিদ্যামন্দির জীবনের অভিজ্ঞতা, বলা ভালো রামকৃষ্ণ মিশনের শিক্ষা প্রতিষ্ঠানে আমার অভিজ্ঞতা। স্বাভাবিকভাবেই আমি মনে করছি এটা প্রতিটা স্নাতকোত্তর দ্বিতীয় বর্ষের ছাত্রের কর্তব্যের মধ্যে পড়ে। এখানে আমি খুব সতর্কভাবেই সিনিয়র কথাটা এড়িয়ে গেলাম, কারণ আমাদের বিদ্যামন্দির পরিবারে সিনিয়র কথাটা একেবারেই ব্রাত্য। আর গৌরচন্দ্রিকা না করে আমি মূল কথায় আসি। আজকের দিনটা আমাদের সবার কাছেই অতি আনন্দের, আবার কারো কাছে একটু বেদনারও। কারণ মন বলছে আমার বিদায়ের সময় এসে গেছে। কালের নিয়মই হলো আসা এবং যাওয়া। এক সময় অনেক স্বপ্ন, কিছু বন্ধু ও শিক্ষকদের সামীপ্য লাভের আশায় আমরা পা রেখেছিলাম বিদ্যামন্দিরে। তারপর কেটে গেছে অনেকগুলো দিন, ঘটে গেছে নানা ঘটনা। আজ সেই সমস্ত স্মৃতি ভাগ করে নেওয়ার দিন। প্রথম বিকেলের মুড়ি চানাচুর থেকে শুরু করে আরাত্রিক, একটু ভয়, অনেক কৌতূহল, সব মিলিয়ে নতুন জায়গাকে জানার আনন্দে সময় কেটে গেল চোখের পলকে। একদিনে একটা জিনিস খুব ভালো করেই বুঝেছি, সেটাই ভাইদেরও বলবো। বিদ্যামন্দির শুধু একটা প্রতিষ্ঠান নয়, এ আমাদের একান্ত আপনার। আমাদের প্রতিটা কাজ, আচরণ বিদ্যামন্দিরের শিক্ষা আর রুচিকে উপস্থাপন করে। তাই আমাদের প্রত্যেককে বিদ্যামন্দিরের প্রতিনিধি হয়ে গড়ে উঠতে হবে। আজ আমার আরও দুটো কথা বলবার আছে। বিদ্যামন্দিরে আসার প্রথম দিন থেকেই আমরা কিন্তু শুনে আসি যে এই যে প্রতিষ্ঠান, এর নিয়ম শৃঙ্খলা আর আদর্শের একটা নাকি বিশেষ গুরুত্ব আছে। সত্যি বলতে প্রথম দিনে হয়তো আমি এটা কিছুই বুঝিনি, বা পরবর্তী দিনে 3 বছর কাটানোর পরেও হয়তো তোমরা অনেকেই এর গুরুত্বটা বুঝতে পারবে না। আমি এই কথা প্রথম শুনেছিলাম যখন আমি ক্লাস 11-এ রামকৃষ্ণ মিশন বিদ্যাপীঠ দেওঘরে ভর্তি হয়েছিলাম। সেখানকার মহারাজেরা এবং স্যারেরা এই একই কথা বারবার বলতেন, কিন্তু তখন মনে হয়েছিল যেন আমাদের উপরে এই কথাগুলি না চাপিয়ে দেওয়া হচ্ছে। পরবর্তী সময়ে যখন গ্র্যাজুয়েশনের জন্য বাইরের কলেজে গেলাম, তখন প্রতিনিয়ত কিন্তু এই পরিবেশের যে গরিমা সেটাকে বুঝতে পেরেছি। এই পরিবেশের অনুপস্থিতিটাকে আমি উপলব্ধি করেছি আর অনুভব করেছি যে এটা কেবল কিন্তু নিয়মের একটা বাঁধন নয়, এটা আমাদের জীবন গড়ার একটা মজবুত ভিত্তি স্থাপন করে দেয়। আর তাই আমি আজ আমার সকল ভাইদের এটাই বলতে চাই যে এই নিয়মের যাপনটাকে যতখানি সম্ভব তোমরা ধারণ করে নাও নিজেদের মধ্যে। হয়তো এখন এর মূল্যটাকে খুব একটা বুঝতে পারছো না, কিন্তু যখন এই গণ্ডির বাইরে যাবে তখন বুঝতে পারবে যে বিদ্যামন্দির কী জিনিস ছিল। দ্বিতীয় কথায় আসি। আমরা যখন, বিশেষ করে ছাত্ররা যখন প্রায় ট্রেনে, বাসে বা অন্যান্য জায়গায় যাই, যখন আমরা কলেজের প্রতিনিধিত্ব করতে যাই, তখন আমরা অনেক সময় শুনি আমাদের জিজ্ঞেস করা হয় যে তোমাদের শিক্ষকতার পরিচয় দাও। আমরা বলি যে আমরা বিদ্যামন্দিরের ছাত্র। তখন কিন্তু অপর দিক থেকে কিছু স্পেসিফিক এক্সপ্রেশন আমরা পাই যে তোমরা বিদ্যামন্দিরের ছাত্র, রামকৃষ্ণ মিশনের স্টুডেন্ট। হিন্দিতে আমি খুব শুনেছি মিশন কা লড়কা। তো এই এক্সপ্রেশনগুলির মাধ্যমেই কিন্তু অপর প্রান্তের ব্যক্তিটি অনেক না বলা কথা বুঝিয়ে দেয়। কারণ তারা জানে যে বিদ্যামন্দিরের ছেলে মানে শুধুমাত্র যে বইয়ের পাতায় সীমাবদ্ধ তার শিক্ষা তা নয়। মিশনের ছাত্র মানে শুধু পরীক্ষায় ভালো ফল করা নয়, বরং একজন সৎ এবং আদর্শমান মানুষ হয়ে গড়ে ওঠা। এই কারণেই আজ দেখা যায় যে বিদ্যামন্দিরের প্রাক্তনীরা সমাজে নিজেদেরকে প্রতিষ্ঠা করেছে শুধু বড় বড় পদে নয়, বরং আদর্শে
চরিত্রে এবং দায়িত্ববোধে। তারা কিন্তু তাদের শিকড়কে কোনোদিনও ভুলে যায়নি, তারা কিন্তু তাদের বড় হয়ে ওঠাকে অস্বীকার করেনি, তারা তাদের বিদ্যামন্দির জীবনকে কিন্তু ভুলে যায়নি। সমাজ তাদের দিকে চেয়ে থাকে প্রতি মুহূর্তে এবং তারাও সচেষ্ট তাদের সব কিছু দিয়ে উজাড় করে দিতে। তাই আমাদের দায়িত্ব শুধু নিজেদের সাফল্যে থেমে থাকা নয়, আমি মনে করি বরং বিদ্যামন্দিরের আদর্শকে এগিয়ে নিয়ে যাওয়া এবং সমাজকে কিছু ফিরিয়ে দেওয়া। শেষ মুহূর্তে বিদ্যামন্দিরের অধিদেবতার কাছে আমার প্রণতিপূর্বক নিবেদন, তিনি আমাদের মানুষ করুন, তিনি আমাদের দৃষ্টিকে প্রসারিত করুন। বিদ্যামন্দিরের প্রতি শ্রদ্ধাপূর্ণ ভালোবাসায় আমাদের সবার সমবেত উচ্চারণ হোক, আর কিছু নয়, আমি তোমাদেরই লোক, এই হোক মোর শেষ পরিচয়। নমস্কার।